হ্যালো গাইস, সিপ্রাস কমেডি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের জানাই সুস্বাগতম। আর আজকে রবিবার সকাল সকাল চলে এসেছি মাথায় হেনা করার জন্যে। দেখো আমি হেনা নিয়ে বসে পড়েছি। আর এটা ছিল ডাস্ট না, একদম লিকুইড শ্যাম্পু দেওয়া যে হেনাটা। তা আমি নিয়ে বসে পড়লাম। আর কি বলবো, হাতের গোড়ায় আমি আয়না পাচ্ছিলাম না, ছোটো আয়না আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। তাই নিজের হাত দিয়ে কাজ চালিয়ে নিয়েছিলাম। আমি ভেবেছি না দেখলেও হবে। আর হ্যাঁ, ভিডিওটা ধরার জন্য আমার মেয়ে হেল্প করেছিল, মোবাইলটা ধরেছিল। আর আমি দেখো সকাল সকাল হেনা নিয়ে বসে পড়েছি। আর আয়না ছাড়া কে কে আছো আমার মতো যে আয়না ছাড়া কেউ হেনা করো? আমি বলছি যা হয় হবে, আমি খুঁজে পাচ্ছিলাম না ছোটো আয়না, যার জন্য আমি এখানে বসে পড়লাম। আর যা হবে সামনে পিছনে যাই, যেটুকু হবে হবে, বাকিটা ছেড়ে দেবো। তো এই করে করে আমি যাই হোক নিজে নিজেই লাগাতে লাগলো। আর ডান হাতে কিন্তু ওরা ওই প্যাকেটের মধ্যে গ্লাভস দিয়েছিল, চিকচিকির যে ইয়েগুলো, তো সেগুলো ডান হাতে পরে নিচ্ছি। আর বাঁ হাতে তো লেগে যাচ্ছে। তো বাঁ হাতে লেগে যাচ্ছে বলে আমি দেখলাম যে ঠিক আছে। আর চুল তো নেই, একটুখানি চুল, একটা প্যাকেট আমার মানে হয়ে বেড়ে যত লাগে না, যেহেতু ওটা লিকুইড, ওটা রাখা যাবে না, যার জন্যে পুরোটাই আমি চুলের মধ্যে লাগিয়ে নিলাম। ওপর নিচ একদম মানে চুল তো কি বলবো, খ্যাংড়াকাটি চুল আমার। তারপর আবার এইসব, হ্যাঁ। আর অনেক চুল ছিল, কিন্তু একটা টাইম আমার চুলগুলো আস্তে আস্তে উঠে আজকে এইটুকু দাঁড়িয়েছে। আর বয়সে তাড়া তাড়ি বুঝতেই পারছো, সবাইকারই অল্প স্বল্প একটু পাক ধরে। আমারও সেরম ধরেছে। আর চুল পাকার তো বয়স নেই, কারণ দাঁত পড়া, চুল পাকা, চুল পড়ার আর চুল পাকার আর দাঁত পড়ার, এই তিনটের কখনো বয়স হয় না, যে কোনো বয়সই হতে পারে। আর এখন তো যে আমাদের খাওয়া দাওয়ার অবস্থা, তা চুল তাদের করে অল্প বয়সেই পেকে যাচ্ছে। দেখো তোমার সাথে গল্প করতে মোটামুটি দেখো আমার হেনাটা প্রায় দেওয়া হয়ে গেল। আর আমি কিছু হেল্প কারো নিই না, ও নিজে নিজে যেটুকু হয় আঙুল দিয়ে করে নিই। তারপর তো এই অবস্থা, এটাকে আমি লেবু দিয়ে তুলে নেবো। ডান হাতে গ্লাভস, খাবার হাত, আর বাঁ হাতে লেগে থাকলে অসুবিধা নেই, ওটা উঠে যাবে। ও নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর কে কে তোমরা এরম ভালোবাসো এই হেনা লাগাতে আমার মতো? এটা মাসে আমি একবার করি, কারণ মানে মাসে দুবার করি না, একবার করি। একবার করলে মোটামুটি হয়ে যায়, যে জিনিসটা ভালো থাকে। এটাও গোদরেজ একটা লিকুইড, খারাপ নয়। মোটামুটি আমার চলে 1 মাস যায়। তো তারপর দেখো স্নান টান সেরে মোটামুটি আমি চলে এসেছি চুল শুকাতে, শ্যাম্পু ট্যাম্পু করে। আর হ্যাঁ, 10 মিনিট মতো আমি রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। আমি বেশিক্ষণ রাখি না, ভয় করে। একে তো চুল নেই, তারপরে যদি উঠে যায়। আর দেখো আমি, তা খারাপ হয়নি, মোটামুটি আমার হেনাটা খুব ভালোই হয়েছে। যেটা এই যে এখানে একটু লেগে আছে, তো একটু করে লেগে আছে, ওটাকে আমি তুলতে পারিনি। মোটামুটি খারাপ লাগছে না, মানে কালিটা একদম সঠিক হয়েছে। ভেবেছিলাম হয়তো গোটা মুখে এদিক ওদিক লেগে যাবে, বিশেষ লাগেনি। সাইডে একটু আধটু লেগেছে। আর শীতকাল, বেশ ছাদে এসে চুলটা শুকাতে ভালোই লাগছে। কিছুক্ষণ ছাদে রয়ে গেলাম। আর তখন বাজছে প্রায় 12:30। সেসব রোদটা একটু জোর হয়েছে। ওদিকে বড় মেয়ে চুল শুকাতে ছাদে চলে এসছে। কারণ দুজনে একসাথেই চান টান করে আমার ওপরে উঠে এসেছিলাম। আর কি বলো তো, এই শীতকালের দিনে ছাদে বসে থাকতে মজাই আলাদা, তাই না? মানে একটু ঢাকাঢুকি নিয়ে একটু বসি। আর দেখো কেমন চুলটা লাগছে আমার, মানে সেই কার্লি। সবাই পয়সা দিয়ে কার্লি করে, আমি এমনি ভগবানের তরফ থেকে কার্লি পেয়ে গেছি। যাই হোক, তোমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই লাগছিল গল্প করতে, নিজেকে একটু পরিপাটি রাখতে। সবাইকে না চায় বলো? আর আমি এসব ভালোই লাগে একটু সাজুগুজু করতে, নিজেকে একটু যত্ন করে রাখতে। কারণ যে রাঁধে সে চুলও বাঁধে। তো কথা বলতে বলতে দেখো পিছনে ভিউজটা একটু তোমাদের দেখিয়ে দিই, যে চারপাশে কি আছে। এই যে মেন রাস্তা, চারিদিকে ফ্ল্যাট বাড়ি, তারই মধ্যেই আমিও আছি। আর আগে তো আমি দেখিয়েছি এই বাড়িটা, মাঝে আমি ছিলাম না, আমি আবার নতুন করে এসেছি বাড়িটা। তো দেখো কি ভালো লাগছে। আর এই যে বড় মেয়েও চুল শুকাচ্ছে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, পাশে দেখো বেল আইকন দাবিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অনেক 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 ভালো থেকো। থ্যাংক ইউ।